দেখছো? শীতিতে সিঁদুর জল করছে, অদ্ভুত লাগছে জানো তোমাকে। এই রাতের আলোগুলো তোমাকে ঘিরে একটা অদ্ভুত রহস্য তৈরি করেছে। আমি জগদ্ধাত্রীকে অনেকবার দেখেছি, নানা রূপে দেখেছি, কিন্তু আমি আমার স্ত্রীর রূপে কখনো দেখিনি। এখন থেকে তুমি আমার সত্যিকারের স্ত্রী, আমার ওয়াইফ জগদ্ধাত্রী মুখার্জি, এই মুখার্জি পরিবারের পুত্রবধূ। আর হাত জোর করে আরেকটা কথা বলবো। কি? এই পরিবারের কাউকে শাস্তি দিও না, সংশোধন করো। আমি এই পরিবারের ছেলে হয়ে আমি তোমার কাছে অনুরোধ করছি, এই পরিবারের পুত্রবধূ জগদ্ধাত্রী মুখার্জির এটা কর্তব্য। স্বয়ম্ভু, স্বয়ম্ভু, ফ্রেশ হয়ে নাও, অনেক রাত হয়ে গেছে। একটা কথা বলবো? কি? কিছু মনে করবে না তো? না। কি করতে চাইছো? কি? টাচ করবো না, খাটে শুয়ে। স্বয়ম্ভু, সত্যি তুমি না স্বয়ম্ভু ফাজিল হয়ে গেছো, জানো তো? এখন কিন্তু আমার হেব্বি অধিকার বোধ আছে তোমার সাথে। কি? তুমি আবার হা করে কি দেখছো? কি তুমি আমায় কি বললে? কি বলেছি? তুমি আমায় বললে ইউ লাভ মি। হ্যাঁ হ্যাঁ বলেছি তো। সত্যি বলেছো? আরে জানো, তোমাকে না খুব সিরিয়াস লাগছিল। তুমি যখন আমার দিকে তাকিয়েছিলে খুব ইমোশনাল লাগছিল, যেন মনে হচ্ছিল কোনো একটা রোমান্টিক সিন হচ্ছে। তুমি নায়িকা, আমি নায়ক, আর তুমি আমায় আই লাভ ইউ বলছো। নাও হাগ মি। ইয়ার কি হচ্ছে? অসভ্য কোথাকারের। কি হলো? আজকে কিন্তু আমি তোমায় নিচে শুতে দেবো না, নইলে কিন্তু চিৎকার করে বড়দিকে ডাকবো, ডেকে বলবো তুমি টপ দিয়েছো, গুল দিয়েছো, তুমি আমায় ভালোই বাসো না। স্বয়ম্ভু, তুমি কিন্তু একদম আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করবে না। ব্ল্যাকমেল আমি করছি? হ্যাঁ বড়দি, চুপ চুপ চুপ, একদম চুপ, শুচ্ছি। তুই এত অসভ্য হয়ে গেছো। শোনো, তুমি তুমি কিন্তু একদম ইয়ে করার চেষ্টা করবে না, বলে দিলাম। কি রোম্যান্স? তোমার এত সাহস বেড়েছে স্বয়ম্ভু, তুমি তুমি দিন দিন অসভ্য হয়ে যাচ্ছ। অসভ্য হয়ে যাচ্ছি মানে? আমি তোমায় বিয়ে করেছি, আই লাভ ইউ তুমি একটু আগে আমায় বলেছো, আর এখন যদি আমি তোমাকে টাচ করি তবে রে, দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি মজা। ওকে ওকে বস, ওকে, আমি তোমার কনসার্ন ছাড়া তোমাকে টাচ করব না। মে লিগো বস, মে লিগো। আমারও ইগো আছে। শুয়ে পড়ো। আরে শুয়ে পড়ো। আরে এত হেজিটেট করছো কেন? আমি বললাম না তোমার কনসার্ন ছাড়া আমি তোমাকে টাচ করব না। সত্যি তো? সত্যি। কি হলো, শুয়ে পড়ো।
তুমি যখন আমায় আই লাভ ইউ বলছিলে না, হ্যাঁ তখন মনে হচ্ছিল কি? ওই ঘড়ির কাঁটাটা টিকটক শব্দ করতে ভুলে গেছে। বাইরে গাছের ওপরের যে রাত চাকা পাখিটা ছিল ও ডাকতে ভুলে গেছে। যে চাঁদটা আছে আকাশে বোধহয় হলুদ আলোটুকু নিয়েই থমকে আছে, তোমাকে জড়িয়ে নেবে বলে, আমাকে জড়িয়ে নেবে বলে। বড্ড ভালোবাসি আমি তোমায়, খুব ভালোবাসি তোমায় জগদ্ধাত্রী। কি হলো, কিছু বলছো না যে? বলতে পারি। কি? ইউ আর আন্ডার অ্যারেস্ট। শুয়ে পড়ো। সত্যি? অ্যারেস্ট করে নাও না। তুমি শুয়ে পড়ো তো। এক মিনিট। আবার কি হলো? খেয়ে নাও। আমি? হ্যাঁ, কিন্তু এটা তো বড়দের জন্য হয়। আজ এটা বড় বউয়ের জন্য। সত্যি তুমি না যাতা একেবারে। দাও। এই যে মশাই উঠুন, এই যে মশাই উঠুন, চা। হ্যালো, উঠুন, আপনার চা। কি? গুড মর্নিং। কে কি মানে? আমি? ওরম হাঁ করে কি দেখছো? হাঁ করে কি দেখছি মানে? আমার সামনে একটা জলজ্যান্ত বউ, শীতিতে সিঁদুর পরে 5 ফুট 8 ইঞ্চির একটা মেয়ে। আচ্ছা সত্যি পুরোটা আমার বউ তো? তাত খালি আজে বাজে কথা। এই তুমি ধরো তো চাটা, ধরো, আমার দেরি হয়ে যাচ্ছে, ধরো। ইস, কি হলো? কি হলো? চুলের জল পড়লো? তাতে কি, মুছিয়ে দাও। শোনো, বিয়েই হয়েছে, হ্যাঁ? নো রোম্যান্স। যেমন ছিলে তেমনই আছো, জাস্ট বন্ধু। আর সেই বন্ধুরই তো তুমি বউ। ইয়ার কি মেরো না তো সঙ্গু। দাঁড়াও। আবার কি হলো? আরে টাকা লাগবে তো। কেন? আরে আমি তো ভুলেই গেছি, আজকে তোমার বউ ভাত কাপড়, বাজারে যেতে হবে। কত কত কাজ, কত কি কিনতে হবে, কাপড় কিনতে হবে, তারপরে মাছ কিনতে হবে, ইলিশ মাছ, ভেটকি মাছ, চিংড়ি মাছ, পাবদা মাছ, কত কি কিনতে হবে বলো তো। সে তুমি কেনো, কিন্তু মাছের বাজারটা আমি ঠিক করব। মাছের বাজার তুমি ঠিক করবে মানে? এখানে বাজারে যাবে না। কোথায় যাব? পানিহাটি, গঙ্গার পার বাজার বসে ওখানে, বিজয়পুর বাজার। এখান থেকে এত দূর বাজারে যাব কেন? কারণ ওখানেই রাজনাথ মুখার্জির সাথে বিয়ের আগে থাকতেন উর্মিলা মুখার্জি। কারণ ওখানেই রাজনাথ মুখার্জির সাথে বিয়ের আগে থাকতেন উর্মিলা মুখার্জি। ওখানে তোমাকে একবার যেতে হবে, কারণ রাজনাথ মুখার্জি আপ্রাণ চেষ্টা করবেন প্রমাণ লোপাট করার। কিসের প্রমাণ? এই যে তুমি ওনার ছেলে। তুমি এসব কি করে জানলে? জানতে হয়। আমি তো জানতাম না ওখানে। তোমার জানার কথা নয়, তোমার জানার কথা নয়, কারণ তোমার জন্মের পরেই। কি? কে কে ওখানে? কে? কি হলো?
এখানে দাঁড়িয়ে কেউ আমাদের কথা শুনছিল।